মুসলমান ও নবীর উম্মতের দলেরা, সম্পদের জন্য পাগল হয়ো না, দুনিয়ার বাড়ি গাড়ির জন্য পাগল হয়ো না। যেই মালিক সম্পদ দেয়, যেই মালিক বাড়ি দেয়, যেই মালিক টাকা পয়সা দেয়, ওই মালিকের জন্য পাগল হয়ে যাও। এবার আমার আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলতেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে যারা ঈমানদার, ইত্তাকুল্লাহ, তোমরা আমি আল্লাহকে ভয় করো। ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, তোমাদের তাকানো উচিত তোমাদের পূর্ববর্তীদের দিকে, তারা তাদের আগে কি প্রেরণ করেছে। আল্লাহ আবার বলেন, ইত্তাকুল্লাহ, তোমরা আমি আল্লাহকে ভয় করো। ইন্নাল্লাহা খবীরুম বিমা তা'মালুন, নিশ্চয় আমি আল্লাহ তাআলা বান্দার অন্তরের খবর সম্পর্কে জানি। ও আল্লাহ, আপনি তো আমাদের অন্তরের খবর জানেন, আপনি তো আমাদের মনের খবর জানেন। আল্লাহ, আপনার কাছে জানতে চাই, আপনি মনের খবর যেহেতু জানেন, আপনি কেন আমাদের মনের আশা পূরণ করেন না? আমি জানি না আজকে পর্দার অন্তরালের কত মা বোনেরা তারার মনে কোন আশা নিয়ে জানি বসছে। আমি জানি না কোন মুরব্বী বাবারা কোন আশা নিয়ে বসছে, কিন্তু মুসলমান যত আশা নিয়ে বসেন না কেন, আপনারা বলেন আমার আল্লাহ চাইলে আমাদের প্রত্যেকের মনের আশা পূরণ করতে পারে কি পারে না? আমি আমার চিতপুর এলাকার ভাই বাবাদের কাছে জানতে চাই, আপনারা বলেন আমার নবীর উপর দুরূদ আদায় করলে খুশি হয় কি? আসতে বলছেন, জবানটা খুলে কন্যা পড়লে খুশি হয় কি? কই রে আমার বাবারাম, আল্লাহ দে আমার নবীর উপর দুরূদ পড়লে খুশি হয়? আল্লাহরে তো কোনোদিন জিগাইলা না। আল্লাহ, আপনি যে আমাদেরকে বললেন আমরাও আপনার নবীর উপর দুরূদ পড়ার জন্য, মাবুদ আল্লাহ, আপনি আমাদেরকে কোরআনে বললেন আকিমুস সালাত, নামাজ কায়েম করার জন্য, কিন্তু আপনি আল্লাহ তাআলা কোনোদিন নামাজ পড়েন নাই। কারণ নামাজ হলো আপনার ইবাদত, বান্দা ইবাদত করে আপনি আল্লাহর জন্য। আল্লাহ, আপনি আমাদেরকে বললেন ওয়া আতুজ যাকাত, যাকাত আদায় করার জন্য। আল্লাহ, আপনি কিন্তু যাকাত দেন না, কিন্তু আমরা যাকাত দেই। আল্লাহ, আপনি আমাদেরকে বললেন রোজা রাখার জন্য। আল্লাহ, আপনি নিজে রোজা রাখেন না, কিন্তু বান্দাদেরকে রোজা রাখতে বললেন। আল্লাহ, যেহেতু আপনি নামাজ পড়েন না, রোজাও রাখেন না, যাকাতও দেন না, কিন্তু আমাদেরকে আপনি নামাজ, রোজা, হজ, যাকাতের কথা বললেন। আমার আল্লাহর কাছে যদি প্রশ্ন করি, আল্লাহ ও আল্লাহ, আপনি নামাজও পড়েন না, হজও করেন না, যাকাতও দেন না, দান সদকা এগুলো বান্দাদেরকে দিয়া করান। আল্লাহ, আমাদেরকে এত ইবাদতের কথা বললেন, কিন্তু আপনি আল্লাহ কি করেন? আমার আল্লাহ ডাক দিয়া কয়, বান্দা আমার আল্লাহ ডাক দিয়া কয়, বান্দা ইন্নাল্লাহা, নিশ্চয় আমি আল্লাহ, ওয়া মালাইকাতাহু, আমার অসংখ্য ফেরেশতাদেরকে নিয়া, ইউসাল্লুনা আলান নবী, আমার নবীর উপর দুরূদ আদায় করি। আরে দুরূদের পাগল হইলে করবে নবী পার, বলেন দুরূদের পাগল হইলে করবে নবী পার। আল্লাহুম্মা সাল্লি আলা, পরবারে বারে বলেন আল্লাহুম্মা। আইরে দুরূদের পাগল হইলে করবে নবী পার, বলেন দুরূদের পাগল হইলে করবে নবী পার। আল্লাহুম্মা সাল্লি আলা, পড়ো বারে বার। আইরে নবীর দুরূদ পড়ে যারা, আরে সাচ্চা ঈমানদার তারা, বলেন নবীর দুরূদ পড়ে যারা, আরে সাচ্চা ঈমানদার তারা। আরে অহরহ পর দুরূদ, অহরহ পর দুরূদ নবী মুস্তাফার। আল্লাহুম্মা সাল্লি আলা, পড়ো বারে বার, বলেন দুরূদের পাগল হইলে করবে নবী পার, বলেন দুরূদ
শব্দের পাগল হইলে করবে নবী পার। আল্লাহুম্মা সাল্লি আলা পরবারে বারে বলেন আল্লাহুম্মা সাল্লি আলা। নবীর দুরুদ পড়লে আসে কানগন, আমার স্বয়ং আল্লাহ খুশি যে গণ। নবীর দুরুদ পড়লে উম্মতিগণ, আমার স্বয়ং আল্লাহ খুশি যে গণ। হায়রে তাই তো সবাই দরুদ পড়ো, তাই তো সবাই দরুদ পড়ো নবী মুস্তাফার। আল্লাহুম্মা সাল্লি আলা পড়ো বারে বারে বলেন আল্লাহুম্মা সাল্লি আলা। আমার ভাইয়েরা, বাবারা, বন্ধুরা, আমার আল্লাহ কয় আমি নামাজও পড়ি না, রোজা রাখি না, আমার বান্দাদেরকে বললাম বান্দা আমার অসংখ্য ফেরেশতাদেরকে নিয়ে আমি আল্লাহ আমার মদিনার কামলিওয়ালা নবীর উপর দুরূদ আদায় করি। মাবুদ আপনি তো নবীর উপর দুরূদ আদায় করেন, আপনি বলেন না আমরা বান্দারা কি করব? আল্লাহ কয় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে যারা ঈমানদার আছো, আমার আল্লাহ আয়াতের মধ্যে কোনো মসজিদের ইমাম সাহেবরে ডাক দেয় না, কারণ আমার আল্লাহ জানে মসজিদের ইমাম সাহেবরা মিম্বরে বয়া বয়া আমার নবীর সালাতু সালামের বিরোধিতা করে। আপনারা বলেন বর্তমান সমাজে এমন আলেম নামের জালেমও আছে না নাই? আমার নবীর নামের শব্দটার পাশে দিয়া কত সুন্দর, নবী শব্দের অর্থ বার্তা বাহক, আর মৌলবী কয় নবী সাংবাদিক। মৌলবী এখন আরবি শাব্দিক অর্থ জানে না, কথা কন ঠিক কিনা? এ ভাই আমি চাই আপনার মাথায় টুপি আছে, পাঞ্জাবি আছে, টুপি আর পাঞ্জাবি লাগায়া মুখের মধ্যে দাড়ি লাগায়া আপনি আমার নবীর শানে শব্দ ব্যবহার করতে পারেন না। আপনাদের হোমনা থানার গৌরব মাওলানা শহীদুল্লাহ বাহাদুর চ্যালেঞ্জ করছিল, যদি কলিজা থাকে নবীকে সাংবাদিক প্রমাণ করে দেখাইতে। ও বাবা, শিয়াল যেমনে লেজ গুলায় পাঠায় এমন ঠিক লেজ গুটাইয়া পালাইছে ওই মৌলবীর দলেরা, কারণ তারাও জানে মাথা ঠিক না থাকার কারণে জেলে থাইকা থাইকা ডাইল ভাত পানি ভাত খায়া খায়া মাথা বরবাদ হইছে। এই জন্য নবী শব্দের অর্থ বার্তা বাহক না কইয়া আমার নবীর সাংবাদিক কয় এমন বেয়াদব বক্তা বাংলাদেশে হাতে, কথা কোন ঠিক কিনা? আবার গতকালকে দেখলাম বলতেছে আল্লাহকে সর্বশক্তিমান বলা যাবে না। আরে মৌলবী বলে কি আল্লাহকে সর্বশক্তিমান বলবো না? কাকে বলবো? কারণ আল্লাহ তো ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহই তো সর্বশক্তিমান। মৌলবী কয় আল্লাহকে সর্বশক্তিমান বললে শিরিক হবে। এই মৌলবী সাহেব আমি তোমাকে বলবো নবীর শানে বেয়াদবি করলা, তোমার দলের কোনো ব্যক্তি তোমারে কিছু বলে নাই, এটা তোমাদের বিষয়, কিন্তু স্বয়ং আল্লাহ যার ব্যাপারে মন্তব্য করতে সতর্কতা অবলম্বন করা লাগে ওই আল্লাহরে সর্বশক্তিমান বলা যাবে না। বইলা তুমি আমার আল্লাহ তাআলার একটা মর্তবা, আল্লাহ তাআলার একটা শান, আল্লাহ তাআলার একটা অধিকার, আল্লাহ তাআলার একটা পাওয়ার অস্বীকার করছো। আমি বলবো যে মৌলবী আল্লাহকে সর্বশক্তিমান বলা যাবে না বলছে, এই মৌলবীর ঈমান নাই, মৌলবী কাফের। এই কথা বলেন না ঠিক কিনা? আল্লাহ যেন আমরা মুসলমানদের জবান থেকে এমন কোনো কথা না আনে, আমিন পড়েন। আরে আমি স্বামীর মাঝে মাঝে বিভিন্ন রকমের কথা বলার কারণে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমার বদনাম হয়ে যায়। আমি আমার আল্লাহরে কই, আল্লাহ আপনি না বলেছেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, উত্তম সুরত দিয়া মানুষকে বানাইছেন, আবার আপনি বলতেছেন ইন্নাল ইনসানা লাফি খুস, সকল মানুষ ক্ষতিগ্রস্ত। আল্লাহ আমি মানুষ, আমার ভুল হইব, আমি এখন ভুল করি, আগেও ভুল করছি, ভবিষ্যতেও ভুল করব। আল্লাহ এই ভুলগুলো করার পরেও আপনি আমার ভুল থেকে বাঁচাইয়েন। কিন্তু যেই মৌলবীরা আল্লাহরে সর্বশক্তিমান মানে না, আল্লাহ আমরারে সেই মৌলবীর মতো বানাইয়েন না। আল্লাহ যেই মৌলবী নবীরে সাংবাদিক কয়, আল্লাহ আমরারে সেই মৌলবীর মতো বানাইয়েন না। আমার আল্লাহরে আমরা এত ভালোবাসি, আমরার নবীরে আমরা এত ভালোবাসি, নবীর শান ও শৌকতে, নবীর ইজ্জতে যদি আঘাত আসে আমরা সুন্নি মুসলমান মানতে পারি না। কথা কন্যা ঠিক কিনা? আল্লাহ কয় ইন্নাল্লাহ, আল্লাহ বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে যারা ঈমানদার। আল্লাহ কোন মুশরিককে ডাক দেয় না, আল্লাহ কোন মুনাফিককে ডাক দেয় না, কারণ মুনাফিক কথায় কথায় মিথ্যা কথা বলে, কথা কোন। এই জন্য আমার আল্লাহ বলেন
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে যারা ঈমানদার, সাল্লু আলাইহি, তোমরা ওই নবীর উপর দুরূদ আদায় করো। জোরে কোন সুবহানাল্লাহ। এবার আমার আল্লাহ কয় ওয়াসাল্লিমু তাসলিমা, তোমরা সালাম দাও আদবের সাথে। সুবহানাল্লাহ কইলেন না? এ বাবারা, আমরা যারা সুন্নি দাবি করি, আমরা নবীরে ইয়া নবী সালাম আলাইকা বলে সালাম দেই কি দেই না? আবার ইয়া নবী সালাম আলাইকা বইয়া সালাম দিলে আবার এক জাতের উপরে ঠাড়া পড়ে। কথা কয় না, আছে না নাই? এ ভাই বাবারা, আল্লাহ কোরআনে কয় ওয়াসাল্লিমু তাসলিমা, তোমরা সালাম দাও আদবের সাথে। সুবহানাল্লাহ কইলেন না? আল্লাহ কয় সালাম দাও আদবের সাথে। ও আল্লাহ, কেমনে সালাম দিলে আদব হইব আপনার কাছে জানতে চাই। বন্ধুরে, আমরারে এমন অপবাদ দেয়, বলে সুন্নিরা নবীরে এমন ভাবে সালাম দেয়, সালাম দিতে দিতে নাকি আল্লাহর উপরে উড়ায়। না রে বাবা না, আমার নবীরে দাঁড়ায়া সালাম দিলে আল্লাহর উপর উঠে না। যদি তোমার মন চায় পায়ের তলাতে তুমি 10 ফুটটা 2টা বাঁশ বাইন্ধো, তুমি নবীরে সালাম দাও, এটা আল্লাহর উপরে উঠবে না। আমার আল্লাহ কয় বন্ধু নবী আমার, আমি আল্লাহ তাআলা ওয়ারাফানা আলাকা যিকরাকে অন্তর্ভুক্ত কইরা আপনি নবীর সম্মান, আপনি নবীর ইজ্জত বাড়াইয়া দিছি, দুনিয়ার কোনো মানুষ কমাইতে পারবে না। আমরা সুন্নিরা নবীরে দাঁড়ায়া দাঁড়ায়া সালাম দেই তাজিমের সাথে। আমার আল্লাহ তাআলা এই জন্য আমাদেরকে নবীর প্রেমিক হিসেবে কবুল করবে। আমরার বিশ্বাস নবীরে দাঁড়ায়া সালাতু সালাম দেওয়ার কারণে, ইয়া নবী সালাম আলাইকা বলার কারণে, আমরার যখন বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে রাসূলিল্লাহ বইলা কবরে শোয়াইব, আমার দয়াল নবী আমরার কোলে নিয়া নিব। জবান খুলে জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আরে ওই কবরে নূরের নবী আইব রে, বলেন ওই কবরে আইব রে, ও প্রাণের মুর্শিদ রে, তুমি ধীরে ধীরে ফিরে ফিরে চাইও রে, তোমায় ডাক দিলে বলার প্রাণে চাইও রে, তোমায় ডাক দিলে শেখের দিকে চাই। ও প্রাণের মুর্শিদ রে, তুমি ধীরে ধীরে ফিরে ফিরে চাইও রে, লাল বলো নীল বলো কত রঙের শাড়ি, শেষ বিদায়ে পরাই দিব সাদা মার্কিন শাড়ি। হাইরে যাইবার বেলা মায়ার নবী আইও রে, বলেন যাইবার বেলা মায়ার নবী আইও রে, ও প্রাণের মুর্শিদ রে, তুমি ধীরে ধীরে ফিরে চাইও রে। হাইরে আমরার বিয়ার জাতিরি আমরা 4 জনারে দেখি, আমদার গনে নামাই দিয়া দিব আমায় ফাঁকি। হাইরে ওই কবরে নূরের নবী আইব রে, বলেন ওই কবরে নূরের নবী আই। ও প্রাণের মুর্শিদ রে, তুমি ধীরে ধীরে ফিরে ফিরে চাইও রে।
হায়রে আম পাতায় জাম পাতায় কত পানি ঝরে, শেষ বিদায়ের গোসল দিব বরুই পাতার জলে। হায়রে আতর গোলাপ সুরমা চন্দন ছিটাই দিব রে কন্যায়, আতর গোলাপ ছিটাই দিব রে ও প্রাণের মুর্শিদ রে, তুমি ধীরে ধীরে ফিরে ফিরে চাইও রে। আপনারা বলেন যে আল্লাহ ওই নবীর দাঁড়ায়া সালাম দেওয়ার কথা বললেন, আমরা সবাই ওই নবীর দাঁড়ায়া সালাম দেওয়ার দরকার আছে না নাই? বাবাজিরা, বন্ধুরাই আমার নবীর উপর দুরূদ সালাম পড়লে কত সওয়াব। আমার দয়াল নবী রাহমাতুল লিল আলামিন নবী বলে, উম্মত দুনিয়ার জমিনে যেই ব্যক্তি আমি নবীর প্রতি যত বেশি দুরূদ আদায় করবে, জান্নাতের ভিতরে ওই উম্মত আমি নবীর তত কাছাকাছি থাকবে। আমার এই হোমনা সিদ্ধপুর এলাকার পর্দার অন্তরালের মা বোনেরা গো, এরে আমার মা বোনেরা, মাইকের আওয়াজ যদি তোমাদের কানে যায়, আমি বলবো তোমাদের হাতে পায়ে ধইরা গো মা, যদি নবীর দিদার পাইতে চাও বেশি বেশি করে নবীর দুরূদ পড়ো। আমার হোমনা সিদ্ধপুর এবং আশেপাশে এলাকার ভাই বাবারা, আপনারা যারা এই জান্নাতের বাগানে আসছেন, আপনারা যদি ওই নবীর দিদার মরণের আগে একবার পাইতে চান, কবরে যাওয়ার পর নবীর দিদার চান, আপনারা ওই নবীর উপরে বেশি বেশি দুরূদ আদায় করবেন। আমার নবী কয়, উম্মত রে, দুনিয়ার জমিনের মধ্যে আমি নবীর কোন উম্মত যদি আমি নবীর উপরে প্রাণ ভরা দুরূদ আদায় করে, একবার যদি মোহাব্বতে দুরূদ আদায় করে, আমার আল্লাহ ওই উম্মতে মুহাম্মদীর নামের উপরে জান্নাতের মধ্যে একটা গাছ লাগাইয়া দেয়। নবী গো, জান্নাতের ভিতরে গাছ লাগাইলে উম্মতের কি লাভ? আমার নবী কয়, ওই গাছের ভিতরে যতগুলা পাতা থাকবে, পাতার পরিমাণ সওয়াব ওই উম্মতের নেকের পাল্লার মধ্যে তুলে দেওয়া হবে। আমার নবী শুধু এই কথা বইলা কেন্ত হয় নাই, আমার নবী কয়, উম্মত দুনিয়ার জমিনের মধ্যে বৈশা আমি নবীর কোন উম্মত যদি আমি নবীর প্রতি দুরূদ আদায় করে, আল্লাহ তাআলার অসংখ্য ফেরেশতারা আমি নবীর উপরে দুরূদ পড়া দুরূদ দ্বারে আমি নবীর রওজা মুবারকে পৌঁছায়। কিন্তু মুসলমান ইমানদার এই হাদিসটা শোনার পরে আমার অনেক ভাইয়েরা বলে, নবীর উপর দুরূদ আদায় করলে ফেরেশতা নবীর দরবারে দুরূদ পৌঁছায়, তাইলে নবী কেমনে সুন্নিরার মাহফিলে আসে, নবী কেমনে হাজির হয়? তারার কাছে বলবা এটা সব উম্মতের বেলায়। কিন্তু আমার নবী আরেকটা হাদিসে মুবারক কয়, আমার নবী ডাক দিয়া কয়, উম্মত আমি নবীর কোন উম্মত যদি মুহাব্বত নিয়ে আমি নবীর উপর দুরূদ আদায় করে, ওই উম্মত কোন জায়গায় বসে আমি নবীর প্রতি দুরূদ পড়ে, আমি নবী সেই জায়গা চিনি। শুধু চিনি না রে, যেই ব্যক্তি আমি নবীর উপরে দুরূদ পড়ে, আমি নবী ওই ব্যক্তির নাম জানি, তার পরিচয় জানি, আমি নবী স্বয়ং নিজ কান মুবারকে ওই ব্যক্তির দুরূদের আওয়াজ শুনতে পায়। আর জবান খুলে জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ বাজানো। হোমনা এলাকার, চিতপুর এলাকার, আশেপাশে এলাকার ভাই বাবারা, বন্ধুরা, যদি নবীর প্রতি দুরূদ আদায় করলে নবীর দিদার পাওয়া যায়, নবীর সুপারিশ পাওয়া যায়। আপনারা বলেন, আমরা সবাই ওই নবীর উপরে দুরূদ আদায় করতে রাজি আছি না নাই? কারা কারা রাজি আছি? ডান হাত তুলে আমার আল্লাহরে দেখায়। আল্লাহ যেন কবুল করে, ধরে কোন আমি সবাই মুহাব্বতে দুরূদ করেন। আল্লাহ হুম্মা সাল্লি লা মুহাম্মাদ ওয়া আলা মুহাম্মাদ ওয়া আলা নবীর সনে প্রেমের ডোরি বান্দনা। আব্বা, আগের দিনের বড় বড় হুজুররা এই দুরূদগুলা বিনে বিনে গাইতো, আর আমার কাছে ভালো লাগতো। আমি এখনো পর্যন্ত বিনে বিনে গুলা গাই, আমার কাছে মায়া লাগে।
একটু মোহাব্বতে জবান খুলা পইরেন। আমার নানা জান ইন্তেকাল করছে, মরার আগে কইছে তুই তো নবীজির উপর দুরূদ পড়স, মিলাদ পড়স, যদি মাঝে মাঝে কখনো সুযোগ পাস আমার কবরটার সামনে বইয়া বইয়া একটু পড়িস। আমি এখনো মাঝে মাঝে সুযোগ পাইলে আমার নানার কবরের কাছে যাইয়া মোটরসাইকেলটা সাইডে রাখা দুরূদ পড়ি একটু মোহাব্বতে। আরে নবীর সনে প্রেমের ডোরি মন রে বান্দ না, শয়নে সপনে দেখবা মদিনায়। আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ ওয়া আলা না মুহাম্মদ। কান্দায়ো না, কান্দায়ো না আমার নবীরে, কন্যা কান্দায়ো নাই আমার নবীরে, নবীরে কাঁদাইলে কাঁদবা হাসরে। আল্লাহুম্মা মুহাম্মদ ওয়া আলা আলিহি না মুহাম্মদ। লা ইলাহা লা যিকর লা ইলাহা ও লা ইলাহা ও লা ও লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা পড় আমরা বড় ভাগ্যবান, আমরার নবী আল্লাহর মেহমান। আল্লাহ দয়া করে করলেন দান, আল্লাহ দয়া করলেন দান, আমরার নবী ঈমানের ঈমান। লা ইলাহা ইল্লাল্লাহ ও লা ইলাহা বলেন নামাজ রোজা সেই রহনা কেহ মা বাবার খেদমত চাই রহনা। আমার নবীর দরুদ হইল না, বলেন নবীর, আমার নবীও তোমায় ভুলবে না। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। হায়রে অনেক দূরে মদিনা, আমরা কেমনে যাব জানি না, আমরার মুর্শিদ জানে ঠিকানা, বলেন মুর্শিদ আমরা কেমনে হব রওয়ানা। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসেন ভাইরা বাবারা বন্ধুরা, একটু মুহাব্বতের আওয়াজে আল্লাহ তাআলার ইসমে জাতের জিকির করে মুহাব্বত নিয়ে আল্লাহ তাআলার ডাক দিবেন। বাবারা, আমি আমার সারা বাংলাদেশে যত ভক্তবিন্দু আছে আমি তারারে বলছি, যখন তোমরা অবসর থাকবা চোখটা বন্ধ করে ওযু অবস্থায় আল্লাহ তাআলার জিকির করবা। আপনাদের এই হোমনা এলাকার আমার অনেক ভক্তরা আছে, আমি তাদেরকে বলছি অবসর সময় আল্লাহর জিকির আর নবীর দরুদ পড়বা। এটার দোয়ার বরকতে আপনাদের হোমনা এলাকায় অনেক মাহফিল রাখা হয়েছে। এই যে আপনাদের কালীপুরে মাহফিল, শুভারামপুরে আগামী 6 তারিখ মাহফিল, হোমনা থানার রামপুরে মাহফিল, হোমনা থানার অনেক জায়গার মধ্যে মাহফিল, মুন্সিকান্দি সমনে অনেকগুলা মাহফিল। আমি আমার যত জায়গায় মাহফিলে যাই আমার সব ভক্ত শ্রোতাদেরকে আমি জানাইয়া দেই, অবসর সময় থাকলে ওযু কইরা আল্লাহর জিকির আর নবীর দরুদ পড়বা।
এটা ছাড়া কোনো উপায় নাই, কবরে উপায় নাই, হাসরে উপায় নাই, মিজানে উপায় নাই, ফুলসেরাতে উপায় নাই। যদি কবর আলোকিত বানাইতে চাও আল্লাহ তাআলার জিকির নবীর দুরূদ আদায় করো। আসেন চোখটা বন্ধ কইরা কলবের মধ্যে ধাক্কা দিয়া এই কলবটারে আপনার মুর্শিদের সাথে মোতাজ্জু কানেকশন লাগায়া মুর্শিদের কলবটা 4 তরিকার মুর্শিদের দিকে মোতাজ্জু হয়ে যাবে, আর 4 তরিকার মুর্শিদের কলবটা আমার নবীর রওজার সাথে কানেকশন হইয়া জিকিরের ধাক্কাটা কলবে লাগলে গুনাহগুলা ঝইরা যাবে। মুহাব্বতে আল্লাহর জিকির করেন আল্লাহ 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 মুর্শিদ আমার গহনার মালা, মুর্শিদ আমার গহনার মালা, মুর্শিদ আমার জানের জান, মুর্শিদকে পাইলে আমি দৌড়াইতাম পহরাগান মারহাবা আল্লাহ আল্লাহ। মুর্শিদ আমার গহনার মালা, মুর্শিদ আমার গহনার মালা, মুর্শিদ আমার জানের জান, মুর্শিদ পাইলে কোলে লইয়া দৌড়াইতাম পহরাগান মারহাবা আল্লাহ আল্লাহ। ও মুর্শিদ তুমি আমার ভালোবাসা, তুমি স্বপ্ন ভালোবাসা, তোমায় পাইলে রাসূল পাইব ঘোষণা কোরআনে মারহাবা আল্লাহ আল্লাহ। রাসূল পাইলে আল্লাহ পাইব, আল্লাহ পাইলে জান্নাত পাইব, সেই কথাটা মসনবীর ঘোষণা আশেক শোনো না। মুর্শিদ বিনে খোদা তো মিলে না হাইরে, মুর্শিদ বিনে রাসূল মিলে না নগরবাসীরা, মুর্শিদ বিনে খোদা পাবি না মারহাবা আল্লাহ আল্লাহ। জবানটা খুইলা আল্লাহর ডাকে শরম নাই আল্লাহ আল্লাহ। ও আমার মুর্শিদ চান তোমায় না দেখিলে বাঁচে না গো পহরাগান মারহাবা আল্লাহ। ও আমার মুর্শিদ বাঁচে না গো পহরাগান মারহাবা আল্লাহ আল্লাহ। যেই দিন তোমার নামটি শুনিলাম গো মুর্শিদ, নামটি শুনিলাম, তোমার নামের প্রেম মালা গলাতে রাখলাম মারহাবা আল্লাহ আল্লাহ। মুর্শিদ চরণ অমূল্য দর ঘোষণা হয় কোরআনে, আমি মইরা গেলে মাটি দিও আমার মুর্শিদের দরবারে মারহাবা আল্লাহ আল্লাহ। আমি মইরা গেলে মাটি দিও আমার মুর্শিদের দরবারে মারহাবা আল্লাহ আল্লাহ। জিকির কর জিকির কর জিকির কর মুমিন গণ, জিকির কর মুমিন গণ, জিকিরেতে মাওলা রাজি আর রাজি নবী গণ মারহাবা আল্লাহ আল্লাহ। হস্ত দিলা সেই বিবারে, জিব্বা দিলা ডাকতে তারে, হস্ত দিলা সেই বিবারে, জিব্বা দিলা ডাকতে তারে, নয়ন দিলা নয়ন দিলা দেখিবারে, তবু কেন অন্ধ মন। জিকির কর জিকির কর জিকির কর মুমিন গণ, জিকির কর মুমিন গণ, জিকিরেতে মাওলা রাজি আর রাজি নবী গণ মারহাবা আল্লাহ আল্লাহ।
ফকির দরবেশ বাদশাহ ওলি তুলিতে সেই ফুলের কলি ফকির দরবেশ বাদশাহ ওলি মারহাবা ফকির দরবেশ বাদশাহ ওলি তুলিতে সেই আল্লাহ যার হাত তোমার দরবারে মায়া লাগে পছন্দ হয় ওই হাতের উসিলায় আমরা প্রত্যেকের জীবনের গুনাহ মাফ কইরা দাও। এরে আমার এই চিতপুর এলাকা এবং আশেপাশে এলাকার মা বোনেরা গো কি গো মা মাইকের আওয়াজ তোমাদের কানে যায়নি গো মা মুনাজাত হইতেছে গো মা আমার আল্লাহর দরবারে দুইটা হাত বাড়াইয়া দাও না গো মা মারা গো জানি না গো কার জন্য জানি আজকের মুনাজাত জীবনের শেষ মুনাজাত করে হাত বাড়াইছ তোমরা তো এই এলাকার নায়ুরি না গো মা একদিন আসছিলা লাল রঙের বেনারসি শাড়ি পইরা আরেকদিন চলে যাইবা সাদা মার্কিন কাপড় পরিয়া তোমরার মতো কত মা বোনেরা জানি গো অন্ধকার কয়বরে মুর্দা লাশ হইয়া শুয়া রইছে আজকের মুনাজাত তার আর নসিবে হইছে না মারা গো দেও না গো তোমার ঘরের একটা কন্যার নামাজের মুসল্লাটা বিছাইয়া আল্লাহর দরবারে যদি আমিন আমিন করে দুইটা হাত বাড়াইয়া দাও গো মা আমার আল্লাহ একটা হাতও খালি ফিরাইয়া দিবে না এ হুমনা চিতপুর এবং আশেপাশে এলাকার ভাই বাবারা আয়ো কিরে ভাই মাইকের আওয়াজ তোমাদের কানে যায়নি রে ভাই মুনাজাত হইতেছে রে ভাই তোমার কাছে গিয়ে দোয়া মুনাজাত মায়া লাগে না ভাইরা রে আমার আল্লাহর দরবারে যদি দুইটা হাত বাড়াইয়া দাও আমরার বিশ্বাস আছে আমার আল্লাহ কারোর হাত খালি ফিরিয়া দিবে না জানি না রে ভাই আমার কোন ভাই বাবা মা বোনের জন্য জানি গো এই এলাকার বাসপুরার বাসগুলা পাইকা লালে লাল হইয়া রইছে জানি না রে আল্লাহ আমার কোন ভাই বাবা মা বোনের জন্য জানি গো এই এলাকার গুরুস্থানের মাটি ডালা পালাফি করে জানি না রে আল্লাহ কোন ভাই বাবা মা বোনের জন্য জানি গো ওনার বাজারের কাফনের কাপড় গুলা কাইটা রেডি করে রাখছে ও আমার আল্লাহ আমরার মুনাজাত তুমি কবুল কইরা নাও তুমি তো অন্তর জামি রে আল্লাহ ওই আমরা হইলাম ফানা আমরা সুখে কিনা দুঃখে ডাকি ও আল্লাহ তুমি যাই না কি জানো না রে আল্লাহ প্রাণ দিয়া বাম দিকে নিত বাম দিকে প্রস্রাব করে দিলে মা বিদা জায়গায় ঘুমাইয়া সন্তান রে মাঝখানে শুকনা জায়গায় ঘুমলো হয়তো আল্লাহ আবার ওই শুকনা জায়গায় বিদায় পালাইলে মা টান দিয়া দাদুমণির বুকের মধ্যে লইয়া যাইতো মা চিন্তা করতো আমার দাদুমণির বুকে ঠান্ডা লাইগা যাইব আল্লাহ এমন মাজার কবর দেশে রাইখো তোমার মায়ার নজরে সেই মায়ের কবরেতে আযাব তুমি দিও না দুঃখের দরদি আমার জনম দুঃখী মা আল্লাহ জানি না কোন সন্তান জানি মা হারাইতি আল্লাহ জানি না কোন সন্তান জানি বাবা হারাইতি আবার কে জানি হাত বাড়াইছে মাও নাই বাবাও নাই জনমের এতিম বাড়িতে যাওয়ার পর সবার মুখ দেখে কিন্তু জনম দুঃখী মা বাবার মুখ দেখে না আল্লাহ তাকে দেখো এরকম না চিতপুর এলাকার যুবকেরা মুরব্বীর এলাকাবাসীরা মিলা
কি সুন্দর একটা প্রেমের বাগান সাজাইছে। আল্লাহ তোমার কি মায়া লাগে না? আজগারে মাহফিলের উসিলাই হোমনা এলাকার কবরবাসীর কবর জান্নাতের বাগান বানিয়ে দাও। আমরা আম্মায় আব্বার কবরের আযাব মাফ হইছে নি, দাদা দাদি রে ক্ষমা করছনি, আমরা রে তোমার মায়া লাগেনি গো আল্লাহ, আমরা রে তোমার দয়া লাগেনি। আল্লাহ যাদের মা নাই, যাদের বাবা নাই গো, আম্মা আব্বার কবর জান্নাতের বাগান বানিয়ে দাও। যাদের মা বাবা বেঁচে আছে হায়াতে তৈয়বা নসিব করে দাও। আম্মা আব্বার খেদমত করার তৌফিক দান করো। আমার আম্মা আজকে 5 মাস অসুস্থ অবস্থায় বিছানায় পড়া। আল্লাহ মাফ চাই গো তোমার দরবারে। এখানে তোমার কতগুলো আদরের বান্দারা হাত বাড়াইছে, অনেকে তাহাজ্জুদ পড়ে, অনেকে মক্কা মদিনার মেহমান, অনেকে গোপনে গোপনে তোমার বন্ধু হইয়া রইছে। আল্লাহ তাদের উসিলায় তুমি আমার আম্মাজানকে আবার আগের মতো হাঁটা চলা করার ব্যবস্থা করে দাও। আল্লাহ আমার আম্মা জানের অনেকেই খেদমত করে, আল্লাহ আমার আম্মা জানের খাদেমা গুলারে তুমি কবুল করে নাও। আল্লাহ আজকের মাহফিলে যারা টাকা দিয়া, পয়সা দিয়া, শ্রম দিয়া, বুদ্ধি দিয়া, পরামর্শ দিয়া, মাইক দিয়া, লাইট দিয়া, প্যান্ডেল দিয়া, তাবারুকের জন্য পর্যন্ত সহযোগিতা করছে, আল্লাহ তাদের প্রত্যেককে তুমি কবুল ও মঞ্জুর করে নাও। অনেক প্রবাসী ভাইয়েরা বিদেশ থেকে দোয়া চাই, আল্লাহ আমার প্রবাসীদের খাস দোয়াগুলা কবুল ও মঞ্জুর করে নাও। আমার যে যুবকের এত সুন্দর মাহফিল সাজাইছে, আল্লাহ যুবকদেরকে ইমাম হুসাইনের সাথে কবুল করে নাও। ও আল্লাহ যারা ব্যবসা করে বরকত দাও, যারা চাকরি করে বরকত দাও, যারা পড়ালেখা করে বিদ্যা বুদ্ধি বাড়াইয়া দাও, মানে সম্মান ইজ্জতে জিন্দেগি নসিব করে দাও। আল্লাহ জালেমের জুলুম থেকে আমাদেরকে হেফাজত দান করো। আল্লাহ বিশেষ করে পৃথিবীর যত জায়গার মধ্যে মুসলমানেরা নির্যাতিত, আল্লাহ তাদেরকে তুমি জালেমের জুলুম থেকে হেফাজত করে, নির্যাতন থেকে হেফাজত করো। আল্লাহ পর্দার অন্তরালে আমার অনেক অবলা সরলা মা বোনেরা হাত বাড়াইছে, আমার মা বোনদের খাস দোয়াগুলা কবল মঞ্জুর করে মরণের আগে আখিরি জবানে পড়ে দিয়েন মধুর কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটা জবানও বন্ধ রাখবেন না, জবানটা ছেড়ে দিয়ে উচ্চ কণ্ঠে জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। মুহাজ্জিজ সদরে মুহতারাম দিগার আজকে চিতপুর দারুস সুন্নাহ ইয়াহিয়া হাফিজিয়া মাদ্রাসার হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে চিতপুর দক্ষিণপাড়া যুব সমাজের উদ্যোগের এই 8তম ইসলামী সুন্নি মহাসম্মেলনের সম্মানিত শ্রোতা মণ্ডলী, ওলামায়ে কেরাম, দাড়ি পাকা মুরব্বী বাবা, যুবক নওজোয়ান ভাই, পর্দানুশিনী মা বোনেরা, রাস্তাঘাটে দোকানপাটে ঘোরাফেরা কর্নেওয়ালা ভাই বাবারা, সবার প্রতি আমার আন্তরিক শুভেচ্ছা মোবারকবাদ। আপনারা বলেন আজকে জান্নাতের বাগানে আসতে পেরে, বসতে পেরে আমরা খুশি না বেজার? তাহিরি হুজুর আসার আগ পর্যন্ত আমি যদি আপনাদের কাছে অল্প কিছুক্ষণ সময় বয়ান করি, আপনাদের কি কষ্ট হবে? আপনারা শুনলে খুশি হবেন। হুজুর আরো 1-1.5 ঘন্টা আগেই হোমনাতে ঢুকে গেছে। হুজুর হোমনাতে আসেন, আপনাদের কাছে নির্দিষ্ট সময়ে উপস্থিত হবে। বাবা আমি ওয়াজ করি একটু তেচ্ছা, আমার ওয়াজটা একটু ফাতাইল্লা হয়, সোজাসুজি ওয়াজ নাই। আমি ওয়াজ করার পরে আগামীকালকে হোমনা তিতাস এলাকার এবং বিভিন্ন দোকানপাটে, চিতপুর এলাকার বিভিন্ন দোকানপাটে বৈশা শামীম রাজার বিরোধিতা করব একদল। তারা যদি বেজার হয়, আমি যদি কোরআন সুন্নাহ দিয়ে ওয়াজ করি, আপনাদের কি কোনো অসুবিধা আছে? কারণ আমার ওয়াজের ভিতরে বেশিরভাগ রাগ করা এলাকার সুদখোরেরা। আপনারা কন্ত সুদখোরের ওয়াজ করলে কি আপনারা বেজার হইবেন? আপনাদের এলাকায় সুদখোর আছে? আমার ওয়াজটা বেশিরভাগ একটু সুদখোর আর ঘুষখোরের উপরে পড়ে। কারণটা কি? কারণ বর্তমান সমাজে এমন একটা অবস্থা হয়েছে, সমাজের মানুষের সুদখুট্টিরে ধরে নিয়ে মসজিদের সভাপতি বানায়। বর্তমান সমাজের সুদখোর আর ঘুষখুট্টিরে ধরে নিয়ে মসজিদের সেক্রেটারি বানায়। এলাকার সর্দারি আর মাতাব্বরির দায়িত্ব সুদখুট্টিরে দেয়। কথা কন না মেম্বার? কথা কন ঠিক না বে ঠিক?
আবার চা দোকানে বৈশা বৈশা লম্বা কথা যারা কয় দেখবেন বেশিরভাগ সুদখোর ঘুষখোর চান্দাবাজ। আল্লাহর কসম করে বলি, এই সুদখোর ঘুষখোর চান্দাবাজরা সমাজের মধ্যে উচ্চ কণ্ঠে কথা বলতে পারে, কিন্তু আল্লাহ তাআলার এই জমিনে জায়গা হবে না। আল্লাহ কবুল করেন, জোরে পড়েন আমিন। সবাই একটু দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা। হাবিব আল্লাহুম্মা। আপনি আমার সিগন্যাল দিবেন না, আমার কইছেন না, আমার মনে আছে। হ্যাঁ, স্টেজ থেকে কাউরে ইশারা ইঙ্গিত দিবেন, এটা মাথায় রাখবেন। আপনি ইশারা দিচ্ছেন মনে থাকার সময়, এগুলা করেন না, ঠিক আছে? আমি ধরছি না কথা না, আপনি আমার পীর ভাই, আমি সবাই দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা। বেটা মাইকলা, তুমি দুইটা মাইক ব্যাটারি দিয়ে দিয়ে দিবা না? কি তাকে কিছু কইতাম পারি না, সবই পরিচিত, জানে মাহফিলে এইটা থাকে। ভালো আছেন মাওলানা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা আলি। কেউ বা যাবে জাহান্নামে, কেউ বা যাবে জান্নাতে, আমরা উম্মত দাঁড়িয়ে থাকব নবী গো আপনার সন্ধানে। আল্লাহুম্মা। রাস্তার লাইন চলে কিন্তু এনের লাইন নেই। নবী গো আপনার ভালোবাসায় জীবনের গুনাহ ঝরে যায়। নবী গো আপনার ভালোবাসায় পাঁচ করনি জুব্বা পায়। আল্লাহুম্মা মাওলানা ওয়া আলা মাওলানা। কেউ বা যাবে জাহান্নামে, কেউ বা যাবে জান্নাতে, আমরা উম্মত দাঁড়িয়ে থাকব নবীজি আপনার সন্ধানে। আল্লাহুম্মা ওয়া আলা আলি। এবার বলেন, প্রত্যেক এলাকায় এলাকায় এমন সুদখোর আছে না নাই? ঘুষখোর আছে না নাই? সমাজে লম্বা লম্বা বাতেল আচার এমন হারামখোর সুদখোর আছে না নাই? আল্লাহর কসম করে বলি রে হারামখোরেরা, সুদখোরেরা, তোমরা যারা সুদের টাকা খায়া খায়া তোমরার পেটটারে বড় বানাইছো। আল্লাহর নবী কই, উম্মত আমি নবী যখন মেরাজের মধ্যে গেলাম, আমি যাওয়ার পরে আমি জাহান্নামের দিকে তাকিয়ে দেখলাম, এক প্রকার জাহান্নামী দেখা যায় যাদের পেটটা কাল বুয়ুতিন ঘরের মতো দেখা যায়। ইয়া রাসূলুল্লাহ, তারা কারা? আমার নবী কয়, তারা আর কেউ না, তারা হইল দুনিয়ার হারামখোরেরা, যারা সুদের টাকা খায়া খায়া, ঘুষের টাকা খায়া খায়া, পরের হক মাইরা খায়া খায়া তাদের পেটটা বড় বানাইছে। আমি নবী শুধু তাই দেখলাম না, আমি তাকায়া দেখলাম গো, বড় বড় সাপেরা ওই ব্যক্তির কলিজার মধ্যে আঘাত করতেছে। ও মায়ার নবী গো, দয়ার নবী গো, তার মানে বোঝা যায় যারা হারাম খায়, যারা সুদ খায়, যারা ঘুষ খায়, যারা পরের হক মাইরা মাইরা খায়, আমার আল্লাহ তাআলা তাদেরকে যন্ত্রণাদায়ক শাস্তি দিবে। আমার নবী কয় শুধু তাই না,
দুনিয়া শুধু আমার আল্লাহ তাআলা শাস্তি দিবে না, এরা দুনিয়াতেও কষ্ট পাবে, আখিরাতেও কষ্ট পাবে। ও দুনিয়ার মানুষ, সম্পদ তো অনেক বানাইলা, টাকা পয়সা তো অনেক বানাইলা, ধন দৌলতের জন্য পাগল হয়ে গেলা, কিন্তু তোমার এই ধন দৌলত তোমার মরার পরে কাজে আসবে না। কাজে আসবে দুইটা জিনিস, একটা হইল ঈমান আর একটা হইল তোমার নেক আমল। এই ঈমান আর আমল যদি ঠিক কইরা কবরে না যাইতে পারবো, ওই কবরে গেলে তুমি বড় ধরা খেয়া যাইবা। সম্পদের আশা করতে করতে তুমি দুনিয়ার ইবাদতের কথা ভুললা। কোন দিক দিয়া ফজর যায়, কোন দিক দিয়া আসর জোহর যায়, কোন দিক দিয়া আসর মাগরিব এশা যায়, মুসলমান তোমার কোনো খবর থাকে না। আরে সম্পদওয়ালারে যদি তুমি খুশি বানাইতে পারো, তোমার সম্পদের কোনো অভাব হবে না। কিন্তু তুমি সম্পদওয়ালারে নারাজ কইরা কিসের ইবাদত করো আর কিসের দুনিয়ার টাকা ইনকামের আশা করো? ওই সম্পদ যেই খোদা দেয়, ওই খোদার ইবাদতে তুমি তোমারে মজায়া দাও। এই সম্পদ টাকা পয়সা বাড়ি গাড়ি যেই খোদা দেয়, ওই খোদারে তুমি একটু খুশি করো, দেখবা তোমার সম্পদের অভাব হবে না। তোমার মতো কত সম্পদওয়ালা হুমনা চিতপুরের গোরস্থানে শুয়া রইছে, 1 বছর হয়ে গেছে মরছে, কবরটা খুইলা দেখো কবরে হাড্ডিগুলা বালি হয়ে গেছে। তোমার মতো কত সম্পদওয়ালা মরে গেছে, মরার পর কবরে তার কোনো অস্তিত্ব নাই। এই জন্য তোমার কাছে আবদার জানাই, দুনিয়ার সম্পদ অর্জনের পাশাপাশি আমার আল্লাহ তাআলার ইবাদত কইরা আখিরাতের সম্পদ অর্জন করো। এই জন্য আশিক বলে, আরে চোখেরই পলকে তুমি হতে পারো লাশে, চিরতরে বন্ধ হবে তোমারই নিঃশ্বাস, হবে এলান তোমারই নাম মসজিদের মাইকে, বলেন হবে এলান তোমারই নাম। ইকে বাড়িওয়ালা নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি। তোমার বয়ে থাকতো মানুষ ছিল বাহাদুরি, ভাবনি হাওয়ায় উড়া তুমি যে রঙিনী ঘুরি। সুতোয় টানে দিলে মালিক, সুতোয় টানে দিলে মালিক পারবে না থাকিতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি। বাড়ি গাড়ি মেল ফ্যাক্টরি টাকার পাহাড়, বিলাসিতায় কেটেছে জনম কতই অহংকার। বাড়ি গাড়ি মেল ফ্যাক্টরি টাকার পাহাড়, বিলাসিতায় কেটেছে জনম কতই অহংকার। দামি কাপড় ছেড়ে হবে, দামি কাপড় ছেড়ে হবে সাদা কাফন পরিতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি ইয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে। মুসলমান ও নবীর উম্মতের দলেরা, সম্পদের জন্য পাগল হয়েও না, দুনিয়ার বাড়ি গাড়ির জন্য পাগল হয়েও না। যেই মালিক সম্পদ দেয়, যেই মালিক বাড়ি দেয়, যেই মালিক টাকা পয়সা দেয়, ওই মালিকের জন্য পাগল হয়ে যাও। এবার আমার আল্লাহ তাআলা কোরআনুল কারিমে বলতেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে যারা ঈমানদার, ইত্তাকুল্লাহ, তোমরা আমি আল্লাহকে ভয় করো। ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, তোমাদের তাকানো উচিত তোমাদের পূর্ববর্তীদের দিকে, তারা তাদের আগে কি প্রেরণ করেছে। আল্লাহ আবার বলেন, ইত্তাকুল্লাহ, তোমরা আমি আল্লাহকে ভয় করো। ইন্নাল্লাহা খবীরুম বিমা তা'মালুন, নিশ্চয় আমি আল্লাহ তাআলা বান্দার অন্তরের খবর সম্পর্কে জানি। ও আল্লাহ, আপনি তো আমাদের অন্তরের খবর জানেন, আপনি তো আমাদের মনের খবর জানেন। আল্লাহ আপনার কাছে জানতে চাই, আপনি মনের খবর যেহেতু জানেন,
আপনি কেন আমাদের মনের আশা পূরণ করেন না? আমি জানি না আজকে পর্দার অন্তরালের কত মা বোনেরা তারার মনে কোন আশা নিয়ে জানি বসছে। আমি জানি না কোন মুরব্বী বাবারা কোন আশা নিয়ে বসছে, কিন্তু মুসলমান যত আশা নিয়ে বসেন না কেন, আপনারা বলেন আমার আল্লাহ চাইলে আমাদের প্রত্যেকের মনের আশা পূরণ করতে পারে কি পারে না? সম্পদ যেহেতু জোড়াইতেছেন, একটু আমার আল্লাহর ভয় কইরা জোড়াইয়েন। এই সম্পদের হিসাব আল্লাহর কাছে দেওয়া লাগবে। বাড়ি একটা, বাড়ি দুইটা, বাড়ি তিনটা, জায়গা জমির কোনো অভাব নাই, দোকানের কোনো অভাব নাই, ব্যাংক ব্যালেন্সের কোনো অভাব নাই। প্রত্যেকটা বাড়ি, প্রত্যেকটা জায়গা, প্রত্যেকটা টাকার হিসাব দেওয়া লাগবে। শোনেন, একজন আল্লাহ তাআলার খাস বান্দার কথা, যিনি ইরাকের জমিনে বসবাস করতেন, যার কাছে বাদশাহিত্ব ছিল। ওই বাদশা ডাক দিয়া বলে, আমার কত প্রজা ছিল, তারা আমার কাছে আইসা বারবার সম্পদ কামনা করত, আর বলতো, ও বাদশা গো, আপনি আমাদেরকে সম্পদের ব্যবস্থা করে দেন, আমাদের বেতনটা একটু বাড়াইয়া দেন, যেন আমরা এই সম্পদ দিয়া বেশি বেশি ভালো খাইতে পারি, বেশি বেশি পড়তে পারি, সুন্দর বাড়ি বানাইতে পারি। বাদশা বলে, আমার প্রজার দলেরা, তাইলে তোমরা সম্পদ বেশি চাও? বলে, হ্যাঁ, আমরা সম্পদ চাই। এ আমার প্রজার দলেরা, সম্পদ যদি তোমরা বেশি চাও, তাইলে দুনিয়ার জমিনের মধ্যে থাকা অবস্থায় তোমরা আল্লাহ তাআলার ইবাদত করো। প্রজা মানুষ, সাধারণ মানুষ ডাক দিয়ে কই, বাচ্চা, আমরা তো খাবার খাওয়ার সময় পাই না, কাজ করতে করতে সময় চলে যায়, আমরা কেমনে আল্লাহর ইবাদত করব? এমনি তো আমরা আল্লাহ তাআলার ইবাদত বেশি করতে পারি না। এ আমার প্রজা, নাও নাও নাও, তুমি আমার সামনে আসো, আমি তোমার হাতে 5টা টাকা তুলে দিলাম, আমি তোমার হাতে 5টা দিরহাম তুলে দিলাম। এবার ওই বাদশা ডাক দিয়ে আনলেন তার সেনাপতি প্রধানকে, তারে ডাক দিয়ে আইনা তার হাতে 500 দিরহাম দিলেন, দিয়া বলে, এ আমার প্রজা, হে আমার সেনাপতি, সেনাপতি তোমার দিলাম 500 দিরহাম, প্রজা তোমার হাতে দিলাম 5 দিরহাম, যাও তোমরা এটা নিয়ে বাড়িতে চলে যাও। তবে সাবধান, সতর্ক, আগামীকালকে তোমাদের এই টাকার হিসাব দেওয়া লাগবে। সেনাপতিকে দিলেন 500, প্রজাকে দিলেন 5 টাকা। প্রজা ডাক দিয়া কয়, বাদশা গো, সেনাপতি হওয়ার কারণে আপনি তারে বেশি দিলেন, আর আমি প্রজা হওয়ার কারণে আপনি আমারে কম দিলেন। ও বাদশা, আপনি ইনসাফ করেন নাই। বলে, যাও যাও যাও, আগামীকালকে 5 টাকার হিসাব দিবা। আর ও সেনাপতি, তুমি এইটা দিয়া তুমি আগামীকালকে হিসাব দিবা। এবার বাদশা এবং সেনাপতি দুইজন মিলা সুন্দর করে তাদের টাকা নিয়ে চলে গেলেন, আর প্রজা চলে গেলেন প্রজার বাড়িতে। প্রজা ডাক দিয়ে কয়, আমার কাছে মাত্র 5 দিরহাম, আমি এটা দিয়ে বেশি কিছু করতে পারবো না। আরে 5000 টাকা, 5 টাকা দিয়া কি আর করব? আমি টাকাটা আমার কাছে জমায়া রাখলাম। আর সেনাপতি 500 দিরহাম পায়া সুন্দর বকরি কিনা জবাই কইরা খায়, সেনাপতি 500 দিরহাম পায়া সুন্দর জামা কিনা গায়ে লাগায়, সেনাপতি 500 দিরহাম পায়া স্ত্রীকে দামি উপহার দেয়, সেনাপতি 500 দিরহাম পায়া আনন্দ ফুর্তি করতেছে তার বাড়িতে। এবার ওই ইরাকের বাদশা ডাক দিয়া কয়, জগৎবাসী গো, এবার আমি একটা বড় আগুনের চুলা বানাইলাম। কথা কন্যা, কি বানাইছি? বড় একটা লাকড়ির চুলা বানাইলাম, আর লাকড়ির ওই চুলাটার উপরে আমি বড় একটা লোহার পাতিলা লাগাইয়া দিলাম। যেই লোহার পাতলা আগুন জ্বলতে জ্বলতে গরম হয়ে গেছে। আর ইরাকের সব মানুষ আমি বাদশার ডাকে আসছে, এমনভাবে হাজার হাজার মানুষ ইরাকের রাজধানীতে হাজির হয়ে গেছে। সবাই দাঁড়ায়া ডাক দিয়ে বলতেছে, বাদশা, আপনি কেন আমাদেরকে ডাক দিলেন? বলে, অন্য কোনো কারণে ডাক দেই নাই, একটাই মাত্র কারণ, একটাই মাত্র কারণ, আমি গতকালকে আমার একজন প্রজাকে 5 দিরহাম দিছি, আমার সেনাপতিরে আমি দিলাম 500 দিরহাম। সেনাপতিরে দেওয়ার কারণ হইল, সেনাপতি আমার রাজ দরবারের মাল, বাইতুল মাল থেকে সে চুরি করে করে মাল নিয়ে যায়। মানুষ তো সম্পদের জন্য চুরি করে, এই যে সুদের টাকা খায় সম্পদ বাড়াইবার লাগিয়া।
গোসের টাকা খায় সম্পদ বাড়াইবার লাগা, মানুষের জমি দখল করে সম্পদ বাড়াইবার জন্য। ও মুসলমান, ওই বাচ্চা ডাক দিয়া বলে আমার সেনাপতির স্বভাব ছিল সে আমার অনস্বীকার্যে চোখ ফাঁকি দিয়া আমার বাইতুল মাল থেকে মাল চুরি করে, আর আমার প্রজা মাল চুরি করে না, শুধু সম্পদ কামনা করে। আমি আমার সেনাপতিরে 500 দিরহাম দিছি, যদিও জানি সে চোর। আপনারা দেখবেন এলাকার সুদখোরেরা সুদের টাকা দিয়া বিল্ডিং বানাইছে, বাড়ি বানাইছে, সুন্দর সুন্দর জায়গা জমি বালা বালা খায়, আর রিক্সার দেইবে ডাডাইবার এবারে শাক পাতার আলুর ভর্তা ডাল দিয়া ভাত খায়। খুদার কসম করে বলি, সুদখোরের মুরকা রানের চাইতে রিক্সার ড্রাইভার আর কৃষকের ঘরের আলুর ভর্তার ডাল দেই বড় উত্তম হালাল খাবার। আর আপনারা ইয়া রাসূলুল্লাহ, এবার রিক্সার ড্রাইভারে দাওয়াত দিলে তার বাড়িতে দাওয়াতে যায় না, তে গরিব মানুষ। কৃষকে দাওয়াত দিলে তার বাড়ির দাওয়াতে যায় না, গরিব মানুষ কি খাওয়াইবো? আর সুদখোর ঘুষখোর দাওয়াত দিলে তার দাওয়াতে আক্কাতারে যায়। আর তুমি মানুষ না, তুমি মুনাফিক, তুমি মানবের মাঝে পার্থক্য করে সাধারণ মানুষকে সাধারণের কাতারে রাখা হারামখোরের পক্ষে কথা বলেছ। ডান হাত তুলে বলেন ঠিক কিনা? যারা হারামখোরের পক্ষে এক কাপ চা খেয়ে কথা বলে, চা দোকানে বৈশা এক কাপ চায়ের কাছে বিক্রি হইয়া গরিবদের উপরে নির্যাতন করে, এরা মানুষ না, মানুষ নামের জানোয়ার। ডান হাত তুলে বলেন ঠিক না বেঠে? আরে সুদখোরে দাওয়াত দিলে আগে আগে যায়, এর লাঠির জোর বেশি আর লাগা। আর রিক্সার ড্রাইভারে দাওয়াত দিলে এটাও দাওয়াতে যাইতে চায় না। কথা কন না করে আছে না নাই? কথা কয় না বেশি। আপনার কি কষ্ট হইতেছে? অনেকে চিন্তা করতেছে ওয়াজ দাদি আমরা এলাকার অমকের গায়ে ফরতেছে। কথা কয় না। কি হবে? দাওয়াত বন্ধ হয়ে যাবে। শামীম রেজা হিসাব যে দিছি, কালীপুর গত আগামী মাসে 27 তারিখ, কালীপুর নাই রে 27 তারিখ আগামী মাসের 6 তারিখ এখন শুভারামপুর, 8 তারিখ কোন এটা নভেম্বরের 8 তারিখ নাগেরসর। আমি বুঝতেছি না, মাহফিল দি সপ্তাহে হুমনার বাঞ্ছারামপুরে মারহাবা কন। এই উচিত কথা কইলে কি দাওয়াত বন্ধ হয়ে যাবো গা? এটি সিদ্ধপুর এলাকায় কে প্রথমবার না 4-5 বার মারহাবা দি জোরে কয় না, তার মানে বোঝা যায় উচিত কথা কইলে সিদ্ধপুরে দাওয়াত কি কম না বেশি? তাহলে উচিত কথার দরকার আছে না নাই? যে মৌলবী সামনে দেখবেন সুদখোরের ঘরে ভাত খাইয়া জুমার নামাজে এটা তেল মারে, মনে করবেন এটা মৌলবী না, এটা মুনাফিক। কথা কয় না ঠিক না বে ঠিক? কি হবে আলেম সাদে সমাজেতে যদি না হক কথা উচ্চ সুরে না বলিতে? চাকরির বয় করো যদি ছেড়ে দাও ইমামতি, চাকরির বয় করো যদি ছেড়ে দাও ওই না গদি। কি হবে আল্লাহকে ধোঁকা দিয়ে? কি হবে আল্লাহকে ধোঁকা দিয়ে? কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারো সুদমুক্ত সমাজটাকে? কথা কন ঠিক কিনা? কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারো হারামবিহীন সমাজটাকে? যদি না গড়তে পারো গাঞ্জুটিবিহীন সমাজটাকে? যদি না গড়তে পারো নেশাবিহীন সমাজটাকে? ডান হাত তুলে বলেন নেশাখোর আছে না না? নেশাখোরের জায়গায় বাড়ির কলডি পর্যন্ত চুরি করে লইয়া থাকা, নেশাখোরটি বাড়ির ডেক ডেকসি পর্যন্ত চুরি করে লইয়া থাকা। নেশাখোরেরা বাড়িতে নেশা করে আবার বউরে মাও ডাহে। কথা কয় না? নেশা করা আছে না নাই? এই নেশা করো পোলা পান্ডিরে আল্লাহর হস্তে তোরার পায়ের মধ্যে হাত দিয়া বলি, যে নেশা করো তোমার বন্ধু বান্ধবের ফাল্লাই ফইরা, যে দোস্ত তোমার ফার্ম দিয়া কইছে একবার সিগারেট খেলে কি হইব একবার খাইয়া দেখ। যত সিগারেট করাছে জিজ্ঞাসা করে দেখেন সিগারেট খানা শিখলি কার কাছে? এটি উত্তর দিব আমি তো খাইছি না, আমার একদিন দোস্ত কইছিল একবার খাইয়া দেখ কি হইব। একবার খাইয়া দেখতে যাইয়া এখন এটা আমার সঙ্গী হয়ে গেছে গা। কথা কয় না আছে না নাই? আব্বাজি আল্লাহর নবী বলছেন যদি তোমরা জাহান্নামী মানুষ দেখতে চাও তাদের দিকে তাকাও। ইয়া রাসূলুল্লাহ কারা? বলে যাদের মুখের ভিতরে আগুন দেখা যায়। আচ্ছা আপনারা কোন তো হুজুর, ও ফির ভাই আপনি কোন তো কারার মুখের ভিতরে আগুন দেখা হয়? যদি বিড়ি খো, যদি সিগারেট খো। একটারে একদিন প্রশ্ন করছি, বাথরুমের ভিতর থেকে ধোঁয়া আইতেছে, বাইরে দাঁড়ায় রয়েছে। আমি কইলাম ইয়া এরে বাথরুমের ভিতর থেকে ধোঁয়া, তুই কি বাথরুমে বয়ে কিছু করছ? কহ একটা সিগারেট খাইলাম। সিগারেট বাথরুমে বয়ে খাইলি কা? তো এই বাথরুমে বয়ে সিগারেটটা না খাইলে বাথরুমটা ক্লিয়ার হয় না। নাউজুবিল্লাহ, জোরে কবে না? আমরা যেই কথাটা বলতেছিলাম
এবার আপনারা কোন তো নেশাখোর এলাকায় এলাকায় আছে না নাই? সুদখোর এলাকায় এলাকায় আছে না নাই? ঘুষখোর এলাকায় এলাকায় আছে না নাই? এই সমাজের মধ্যে যে সুদখোর ঘুষখোর নেশাখোর এগুলা সমাজের মানুষ হইতে পারে না, এগুলা কীট পতঙ্গের চাইতে খারাপ। কথা কন ঠিক না বেঠে? এই নেশাখোর গুলার জন্য বাড়ির কলডি বালা মতো বেরিয়েতে রাখতে পারে না, ডেক ডেক্সি রোজি দিতে পারে না। এই নেশাখোর গুলার কারণে সমাজের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি হচ্ছে, সমাজের মানুষ বাজে পথে চলে যাচ্ছে। আমরা আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন এই নেশাখোর হারামখোরগুলা থেকে আমাদেরকে হেফাজত করে। কোন আমিন। গভীর মনোযোগ দেন আমার বাবারা। বাচ্চা সুন্দর একটা চুল্লি বানায়া ওই চুল্লির উপরে একটা সুন্দর করে লোহার বাটে লাগাইয়া দিলেন, লোহার একটা কড়াই লাগাইয়া দিলেন, আর বলেন, হে আমার প্রজারা তোমরা সবাই দেখে রাখো, গতকালকে যাকে আমি যত টাকা দিয়েছি এই গরম চুলার উপরে দাঁড়ায় দাঁড়ায় সে তার টাকার হিসাব দেওয়া লাগবে। প্রজাটা এবার কি করলেন, সুন্দর করে তার ডান পাটা ওই চুলার কড়াইয়ের উপরে রাইখা দিয়া বললেন, আমাকে বাদশা 5 টাকা দিয়েছে, 5 দিরহাম দিয়েছে, আমি আমার 5 দিরহামকে বাদশার উপহার হিসেবে আমার কাছে রেখে দিয়েছি বলে লাফ দিয়ে নেমে গেছে। পদা ডাক দিয়া বলতেছে, আমার পায়ের তালুটা একটু গরম হইয়া পায়ের তালুটা একটু ছিঁড়ে গেছে। আর এবার সেনাপতিরে ডাক দিয়া বলতেছে, ও সেনাপতি, এবার তুমি এটার উপরে দাঁড়ায়া দাঁড়ায়া তুমি তোমার সম্পদের হিসাব দাও। সেনাপতি ডাক দিয়ে বলতেছে, দাঁড়ায়া দাঁড়ায়া হিসাব দেই, তাহলে আমার পা তো দূরের কথা, আমার হাড়গুলা পর্যন্ত আগুনের সাথে মিশে যাবে, আমি পারবো না, আপনি আমারে ক্ষমা করে দেন। বাদশা ডাক দিয়ে বললেন, ও আমার এলাকার মানুষ, ও আমার প্রজার দলেরা, তোমরা বুঝতে পেরেছো, এই যে এই আগুনের তাওয়ার উপরে দাঁড়ায় তারা হিসাব দিতে পারে না, এটার অন্য কোনো কারণ না। আমি তোমাদেরকে এটা এই কারণে বোঝাইছি, দুনিয়াতে যে যত বেশি সম্পদের মালিক হবে, কাল ময়দানে মাশর হবে একবারে তামার মতো উত্তপ্ত গরম, যেটার মধ্যে মানুষ দাঁড়ায় থাকতে থাকতে তাদের পাগুলো ঝলসে যাবে, তাদের মাথার একবারে 4 আঙ্গুল 1 বিঘত উপরে হাসরের ময়দানে একবারে সূর্যটা থাকবে। তখন তারা বড় নাজেহাল হয়ে যাবে, তখন তারা বড় পেরেশান হয়ে যাবে। ও দুনিয়ার মানুষ, তোমরা সম্পদের পাগল হয় না, তোমরা আল্লাহ নবীর পাগল হইয়া তোমরা দুনিয়া এবং আখিরাতটার সুন্দর বানাও। দেখবা তোমাদের দুনিয়া আখিরাত সুন্দর এবং আল্লাহর কাছে হিসাব তোমাদের জন্য বড় সহজ হয়ে যাবে। এ আমার হোমনা চিতপুর এলাকার বাবারা, বন্ধুরা, আমি আপনাদের কাছে আরেক প্রকার মানুষের ব্যাপারে বলি, যারা আমার আল্লাহকে ভয় করে না, তারা মনে করে আমি সমাজের মধ্যে ফিতনা তৈরি করতে পারলেই মনে হয় ভালো। যারা দোকানে বইসা বইসা মানুষের নামে বদনাম করে, 5 আগস্টের পরে এলাকার মধ্যে অনেক মানুষকে দেখা গেছে যারা সমাজের মধ্যে থাইকা থাইকা একজন আর একজনের ব্যাপারে খারাপ মন্তব্য কুটনামি করছে, মানুষকে হয়রানি করেছে। আল্লাহ তাআলার কাছে আমরা ফরিয়াদ জানাই, আল্লাহ এই হোমনা থানার মানুষ বড় সরল সোজা মানুষ, আল্লাহ তাদেরকে তুমি এমনভাবে দুনিয়াতে দিন পরিচালনা করার সুযোগ দাও, তারা যেন তুমি আল্লাহর ভয় করে রাসূলের পথ মোতাবেক চলতে পারে, সেই তৌফিক আল্লাহ আমাদেরকে দান করেন। জোরে জোরে পড়েন আমিন। সমাজে যারা বাজে কাজ করে, মানুষের ক্ষতি করে, এক শ্রেণীর মানুষ দেখবেন যারা দোকানে বইসা বইসা মানুষের ক্ষতি কিভাবে করা যায় চিন্তা করে, কি নাই এমন যারা মানুষের কিভাবে ক্ষতি করা লাগবে এমন চিন্তা করে। এ মুসলমান, বনি ইসরাইলের এমন 3 জন লোক ছিল যারা মানুষের ক্ষতি করার জন্য পাগল পারা ছিল। মানুষকে এমন ভাবে ক্ষতি করত যে ক্ষতি সাধনে কইরা বনি ইসরাইলের মানুষগুলা বড় অবাক হয়ে যাইতো, কারা আমাদেরকে এত ক্ষতি করে, কিন্তু এমন লোক তাদের ক্ষতি করে যে ক্ষতিগুলা তাদের কাছের লোক, আপন লোক। কিন্তু ওই 3 ব্যক্তি বলেন, আমরা পরবর্তী সময়ে মানুষের ক্ষতি করার যখন চেষ্টা করতে লাগলাম, আমরা তাকে দেখলাম মানুষ আমাদের ক্ষতির কারণগুলা যাই না ফেলে, তখন তারা আমরা ক্ষতি করার আগে সতর্ক হয়ে যায়, সাবধান হয়ে যায়। আপনারা কি আমার কথা বুঝতেছেন? বনি ইসরাইলের 3 ব্যক্তি মানুষের ক্ষতি করত, কিন্তু সর্বশেষ তারা যখন ক্ষতি করার জন্য যাইতো, মানুষ আগে থেকে সাবধান হয়ে যাইতো। তারা চিন্তা করলো, তারা জানতে পারে কিভাবে আমরা যে তাদের ক্ষতি করব। এই কথা চিন্তা কইরা তারা বলল, চলো আমরা ক্ষতি করার যে প্ল্যানটা করি, রুটম্যাপটা করি, আমরা এটা এই এলাকা থেকে অন্য এলাকায় যাইয়া সেখানে ফন্দি কইরা তারপরে এই এলাকার মানুষকে ক্ষতি করব। আচ্ছা বলেন,
মানুষের ক্ষতি করে, এটা কি ভালো কাজ? জোরে বলে না তো। সাবেক চেয়ারম্যান সাহেব কোনটা? আপনি না? এই যে চেয়ারম্যান সাহেব চেয়ারম্যান হয় মানুষের লাভের জন্য না লসের জন্য? কিন্তু এই লাভ করাইতে যাইয়া এক পক্ষের ক্ষতি হয়, হয় না? এক পক্ষের ক্ষতি হয়, বিচারে একজন ঠগে একজন জিতে। এখন ঠগুইনার ভোটটা কি চেয়ারম্যানরা দেয় আপনি মনে করেন? আমি জীবনও বিশ্বাস করিনি। এ চিন্তা করে এর দোষ, চেয়ারম্যান যদি তার হক কইয়া যদি তারা জিতিয়া দিত চেয়ারম্যানের ভোটটা দিত, কথা কয় না? কিন্তু না, চেয়ারম্যান যদি উচিত বিচার না করে, আল্লাহর নবী বলে কাল হাসরের ময়দানে 7 প্রকার ব্যক্তি আমার ছায়া তলে থাকবে, লাওয়ায়ে হামদের পতাকার নিচে থাকবে। এর মধ্যে 1 নাম্বার ইমামুল আদল, যারা ন্যায় বিচার করে। চেয়ারম্যান যদি ন্যায় বিচার না করে আল্লাহর ওই পতাকার নিচে থাকতে পারবো? তো চেয়ারম্যান সাহেবরা এই ন্যায় বিচারটা কইরা দেয়, কিন্তু আমরা সমাজের মানুষ এই ন্যায় বিচারটারে পছন্দ করে না। যেটা তলে দিয়ে 100 টাকা আর 1000 টাকা খাইয়া বিচার ঘুরিয়ে দেয়, এটার পক্ষে কথা বলে। এরা মুনাফিক, এরা বেঈমান, কথা বলেন না ঠিক না বেঠে? চা খাইয়া বিচার ঘুরানো যাবে? সাবধান, সতর্ক। বনি ইসরাইলের 3 ব্যক্তি কি করলেন? পাহাড়ের গুহার মধ্যে ঢুইকা তারা আবার মানুষের ক্ষতি করার জন্য প্ল্যান করতে লাগলেন, বুদ্ধি করতে লাগলেন। আর আমার আল্লাহ কয়, আমি আল্লাহ তাআলার কুদরতের খেলা কেউ বোঝে না। আল্লাহ কয়, এ 3 বান্দা, তোমরা যেহেতু মানুষের ক্ষতি করার জন্য চেষ্টা করলা, আল্লাহ তাআলা কুদরতি ভাবে ওই পাহাড়ের গুহার মুখের ভিতরে 3টা পাথর আইনা ফালাইয়া দিছে। আরে 3 জন খারাপ মানুষ চিন্তা করে, যেহেতু পাথর আইনা ফালাইয়া দিছে, আমরা মনে হয় এখান থেকে বের হতে পারবো না। 1 দিন 2 দিন করে অনেক দিন পর্যন্ত গুহার মধ্যে আটকে আছে, কিন্তু গুহা থেকে বের হতে পারতেছে না। এবার ওই 3 ব্যক্তি ডাক দিয়ে বলে, আল্লাহ যদি আমাদেরকে না বাঁচায়, এই গুহা থেকে আমাদেরকে আর কেউ বাঁচাইতে পারবে না। আসুনিরে কোনো মানুষ, চলো আমরা আল্লাহ তাআলার কাছে আমাদের কোনো ভালো কাজের উসিলা দিয়া দোয়া করি। এবার একজন ডাক দিয়ে বলে, আমার কোনো ভালো কাজ নাই, আমার একটা ভালো কাজ আছে। বলে, কোন ভালো কাজ আছে বলো না? বলে, আমার বাড়িতে একজন ব্যক্তি সারাদিন 1 মাস পর্যন্ত চাকরি করেছে, তার বেতন ছিল 2 খুশি করে চাউল, আর 1 বেলা তারে আমি খাওয়াইতাম। সে 1 বেলা খানা খাইয়া সে 2 খুশি চাউলগুলা আমার কাছে আমানত রাখছে, জমা রাখছে, আর আমারে বলছে, ও আমার মালিক, আপনি আমার এই চালগুলো আপনার কাছে আমানত রাখবেন, আমি নিয়ে যাব। 1 মাস কাজ শেষ হওয়ার পর আমার ওই কাজের লোকটা বাড়ি থেকে বিদায় হয়ে গেছে। এবার আমাকে 1 মাস 2 মাস 3 মাস পর্যন্ত চালগুলো আমার কাছে। দেখবেন চাল 2-3 মাস থাকলে চাউলের মধ্যে পোকা ধরে, কিরি পোকা। এবার বাদশা ডাক দিয়া কয়, ও আমার এলাকার মানুষ, আমি যখন দেখলাম চালগুলোর মধ্যে পোকা ধরে গেছে, আমি আবার চালগুলা বাজারে বিক্রি করে অনেকগুলা ছাগল কিনলাম। ছাগল কিনা লালন পালন করতে করতে গরু কিনলাম। আমি গরুগুলা লালন পালন করার জন্য খামার বানায়া আমি সুন্দর করে আমার গরুগুলা লালন পালন করলাম। এমন এক সময় ওই কাজের লোক আইসা বলে, হুজুর আমার চালগুলা আমারে ফেরত দেন। আমি তখন তার জবাব দিয়েছি, হে আমার সেনাপতি, হে আমার কাজের লোক, এই যে গরুর খামার দেখতে পাও, এই খামারের গরু সহ এগুলা তুমি নিয়ে যাও। এ বাদশাহ, এ আমার মালিক, আমি তো আপনাকে এতগুলা গরু আর খামার দেই নাই। বলে, তোমার চালগুলা যখন নষ্ট হইতে লাগছিল, আমানত নষ্ট হয়ে গেলে আল্লাহর কাছে জবাব দেওয়া লাগবে, এই জন্য আমি তোমার চালগুলা বিক্রি করে বকরি ক্রয় কইরা, গরু ক্রয় কইরা লালন পালন করে তোমার সম্পদকে আরো বাড়াইয়া দিছি, এটা তোমার আমানত, তুমি নিয়ে যাও। আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ আমার এমন কোনো নেক আমল নাই, শুধু এই আমানতের কারণে তুমি আমি বান্দারে মাফ করে দাও। আল্লাহ তাআলা তার দোয়া কবুল করছে। ভালো কাজের উসিলায় গুহার মুখ থেকে 3টা পাথর তাইকা 1টা পাথর সরাইয়া নিয়ে গেছে। ডাক দিয়া কই, আল্লাহ ও মানিক গো, যেহেতু আপনি এই 3টা পাথর থেকে একটা ভালো কাজের উসিলায় 1টা পাথর সরাইছে, ওরে আমার বন্ধুরা আর 2টা ভালো কাজের উসিলা দিয়া দোয়া করো, দেখবা আমার আল্লাহ দোয়াটা কবুল করবে। আমার আল্লাহ তো দয়ার আল্লাহ, আমার আল্লাহ তো মায়ার আল্লাহ। এমন দয়া করছে, এমন মায়া করছে। আরেকজন ডাক দিয়া কয়, আমার জীবনে আর কোনো ভালো কাম নাই, একটা ভালো কাম আছে। আমার একটা চাচাতো বোন ছিল, বড় সুন্দর
সুন্দরী, আমার মনটা তার দিকে সব সময় পড়ে থাকতো, আমি কখন জানি তার সঙ্গে মিলামেশা করব। ও পোলাপান, তোমার চোখের সৌন্দর্যের কারণে তোমরা যারা জিনা ব্যভিচার করো, পরনারীর দিকে তাকাও, অন্য মেয়েদের দিকে তাকায় তাকায় সময় নষ্ট করো, মনে রাখবা জিনা করার কারণে তোমার এই লজ্জাস্থানের মধ্যে আমার আল্লাহ তাআলা গরম লোহার রড লাগাইয়া দিবে, তোমার লজ্জাস্থানের মধ্যে পাথর ঝুলন্ত অবস্থায় রাখবে, পচে পচে পড়বে। এই জন্য তোমরা জিনা ব্যভিচার কইরো না, অবৈধ সম্পর্কে লিপ্ত হয়ো না, আমার আল্লাহ তাআলা তোমারে কোনোদিন মাফ করবে না। এ মুসলমান, বনি ইসরাইলের ওই ব্যক্তি ডাক দিয়া কয়, জগতের মানুষ রে, আমার চাচাতো বোনটার প্রতি আমার বড় আকর্ষণ ছিল, আমার মনটা চাইছে আমি যদি আমার চাচাতো বোনটার একটা রাত্রের জন্য পাইতাম, আমি তার সঙ্গে আদর সোহাগে সময় কাটাইতাম। ও আল্লাহ, আমার একটু সুযোগ করে দেন না। আর আমি ডাক দিয়ে বললাম, আল্লাহ রে, এমন টাইমে দেখলাম আমার ঘরের সামনে আমার চাচাতো বোন আইসা দাঁড়ায় রইছে, আমারে ডাক দিয়ে কয়, ভাই আমার 100 দিরহাম ধার লাগবে, হাওলাত লাগবে, দেন না গো, আমারে আপনি 100 দিরহাম দেন। আমি আমার চাচাতো বোনকে প্রস্তাব করলাম, এ চাচাতো বোন, আমি তোমার 1 শর্তে 100 দিরহাম দিতে রাজি। বলে কোন শর্তে? বলে যদি তোমার দেহটাকে আমাকে ভোগ করতে দাও। নাউজুবিল্লাহ নাই, যদি তোমার দেহটা 100 দিরহামের কারণে আমার ভোগ করতে দাও। চাচাতো বোন ডাক দিয়ে কই, ভাইজান আপনি যদি চান ভোগ করতে পারবেন, তবে আপনি এখন আমার 100 দিরহাম দিয়ে আমার বিপদটা সারাইয়া দেন। এবার চাচাতো বোনের কথাটা শুই না, ভাইজান 100 দিরহাম দিয়া দিলা। পরের দিন রাত্রবেলা আমার চাচাতো বোন আমার ঘরে আসছে, আমি তার দইরা আমার খাটের উপর যখন তার সঙ্গে বৈধ মেলামেশা করার জন্য সম্পর্কে লিপ্ত হব, এমন টাইমে আমি তাকে দেখলাম আমার চাচাতো বোনের চোখ দিয়া পানি পড়তেছে। আমি জিজ্ঞাসা করলাম, বোন তুমি কেন এমন ভাবে কান্না করো? আমার বোনটা আমার ডাক দিয়া কয়, ভাই আমি কান্না করার অন্য কোনো কারণ না, বাইরে তোমার কাছে আল্লাহর দোহাই দিয়ে বলি, তুমি আমার ইজ্জতটারে নষ্ট করো না, আমার আল্লাহ তাআলারে ভয় করো। আমি ওই দিন আল্লাহরে ভয় কইরা আমার চাচাতো বোনের ইজ্জতটাকে আমি রক্ষা করে তারে ছেড়ে দিয়েছি। ও আল্লাহ, আমার জীবনে আর কোনো ভালো কাম নাই, এই ভালো কামটার উসিলায় তুমি আমারে মাফ করে দাও। আমার আল্লাহ দোয়া কবুল কইরা বনি ইসরাইলের ওই 3 জন বাদে ব্যক্তির গুহার সামনে থাইকা 2 নাম্বার পাথরটারে সরাইয়া নিয়ে গেছে। এবার 2 জন ডাক দিয়া কই, দেখছস নি রে, ভালো কাজের উসিলা দিয়া দোয়া করলে আল্লাহ দোয়া কবুল করে। ও আল্লাহ, আল্লাহ গো। আরেকজন ডাক দিয়া কয়, আমার সম্পদ নাই, আমার টাকা পয়সা নাই, আমি আমার বাড়িতে 2টা ওট লালন পালন করতাম, আমি 2টা ওট লালন পালনের মধ্যে একটা মান্দা ওট আর একটা মেন্ডি ওট। মেয়ে যেই ওটটা, ওই ওটটা থেকে দুধ দহন কইরা আমি আগে আমার আম্মা জানরে দুধরা পান করাইতাম, এরপর আমার ছোট একটা বাচ্চা তারে পান করাইতাম, এরপর আমি আমার স্ত্রী একসাথে দুধ পান করতাম। আমার মারে দুধ পান করানো ছাড়া ওই দুধ আমরা পান করতাম না। একদিন আমার আম্মা জানকে আমি অপেক্ষা করতে বইলা আমি ওটের মধ্য থেকে দুধ দহন করতে লাগলাম। দুধ দহন কইরা গরম করে আমার মার কাছে আনতে আনতে আমি তাকে দেখলাম আমার মা ঘুমায়া গেছে। আমি আমার মারে ঘুমন্ত অবস্থায় দেখা আমি আমার ছোট বাচ্চাটারে দুধ দেই নাই। সারা রাত্র আমার বাচ্চাটা কান্না করেছে। আমার মা যখন সকালবেলা ঘুম থেকে জাগ্রত হয়েছে, আমি আমার মারে দুধরা পান করাইলাম। ডাক দিয়ে বললাম, মা গো, এই নেন আপনি দুধ পান করেন। আমার মা দুধ পান করার পরে আমি আমার ছোট বাচ্চাটারে পান করাইছি, আমার স্ত্রীরে পান করাইছি, তারপর আমি দুধরা পান করছি। আমি যখন দুধরা পান করছি রে, পান করার সাথে সাথে আমার মা আমারে দোয়া করে দিছে, আল্লাহ আমার সন্তান যেহেতু আমারে দুধ পান করানো ছাড়া তার সন্তান রে মা স্ত্রী রে করায় নাই, আল্লাহ আমি দোয়া করলাম তুমি আমার সন্তানটারে
বিপদ থেকে উদ্ধার করো, আমার সন্তানটারে তুমি দেখা রাখো। আল্লাহ আমার অন্য কোনো ভালো কাম নাই, আমার একটা ভালো কাম, আমি আমার মারে প্রাধান্য দিতাম, আমার মারে গুরুত্ব দিতাম। আল্লাহ তুমি আমার মার উসিলা আমার এখান থেকে উদ্ধার করো। এই দোয়াটা করতে দেরি পাহাড়ের মুখ থেকে 3 নাম্বার পাথরটা সরে গেছে। তারা পাহাড়ের গুহা থেকে বাহির হইয়া আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ তুমি আমার এই 3টা ভালো কাজের উসিলায় যেহেতু দোয়া কবুল করছো, আল্লাহ ফরিয়াদ জানাই তোমার দরবারে, আমরা কোনোদিন আর বাজে কাজ করব না, আমরা মানুষের ক্ষতি করব না, আমরা মা বাবার খেদমত করে সময় কাটাইয়া দিব। ও বাবা, আমি জানি না হোমনা চিতপুর এলাকার কোন সন্তান মা হারায়া মাহফিলে বসছে, আমি জানি না কোন সন্তান বাবা হারায়া মাহফিলে বসছে। এই সন্তানের দোষ, তোমার মা বাবা তোমার লক্ষ কোটি টাকার বাড়ি দিয়া গেছে, জায়গা জমি দিয়া গেছে, কিন্তু তোমার মা বাবা কবরের বাসিন্দা। কইরে সন্তান, মা বাপ যদি বাইচা থাকতো, মা বাপরে যদি তুমি বালা বালা খানা খাওয়াইতা, মা বাপরে যদি ভাত খাওয়াইতা, তোমার কি মাসে মা বাবার পেছনে 2-3 হাজার টাকা খরচ হইতো না? মা তো কবরের বাসিন্দা, বাবা তো কবরের বাসিন্দা, বাবা দামি কোনো জামা কাপড় পরে নাই, তুমি সন্তানরে পরাইছে। ওই মা বাবা যাদের কবরের বাসিন্দা, আল্লাহ গো এই জান্নাতের বাগানে মা হারা সন্তানগুলা, বাবা হারা সন্তানগুলা বসে গেছে। আজকের মাহফিলটা চিতপুর দারুস সুন্নাহ ইয়াহিয়া হাফিজিয়া মাদ্রাসার মাহফিল। কোরআনে হাফেজরা মাদ্রাসায় কোরআন পড়ে পড়ে তোমরার মার জন্য দোয়া করবে, তোমরার বাবার জন্য দোয়া করবে। ও সন্তান, তোমার মা বাবা তোমার লাখ লাখ টাকার ক্ষেতের জায়গা, বাড়ির জায়গা দিয়া গেছে, আসুনিরে একটা সন্তান এই চিতপুর দারুস সুন্নাহ ইয়াহিয়া হাফিজিয়া মাদ্রাসার জন্য 50,000 টাকা আল্লাহর হস্তে দান করে দিয়া যাইবা। পারলে নগদ দিবা, না পারলে তুমি 2 মাস পরে, 5 মাস পরে, 1 বছর পরে দিবা। একটা সন্তান যদি থাকো 50,000 টাকা দেওয়ার মতো, দেও না একটা সন্তান হাতটা বাড়ায়া। মাহফিলের যিনি প্রধান বক্তা আল্লামা পীর মুফতি গিয়াসউদ্দিন তাহেরি হুজুর চলে আসছে, অল্প কিছুক্ষণের মধ্যে হুজুর স্টেজে চলে আসবে। একটা সন্তান হাতটা বাড়ায়া কও, হুজুর আমার মা নাই আমি দোয়া চাই, আমার বাবা নাই আমি দোয়া চাই, আমি দান করব 50,000 টাকা। আসেননি একজন? হাতটা বাড়াইবেন। মনে রাখবারে এ চিতপুরের বাবা আসাখিউ হাবিবুল্লাহ, দানকারী হলো আল্লাহর বন্ধু। 50,000 দেওয়ার মতো অনেক সন্তান আছে, বলে হুজুর আমার টাকা। সবাই জোরে বলি মারহাবা, আরো জোরে বলি মারহাবা। আমরা দেখতে পাচ্ছি আজকের মাহফিলের যিনি মধ্যমণি, আহলে সুন্নাত ওয়াল জামাতের শত হাজার হাজার লক্ষ লক্ষ যুবকদের আইকন আল্লামা পীর মুফতি গিয়াসউদ্দিন তাহেরি মাদ্দাজিল্লাহুল আলী পীর সাহেব হুজুর কেবলা এসে উপস্থিত হয়েছেন। আপনারা সবাই বলেন মারহাবা। বাবাজি একটু কষ্ট করে স্টেজের থেকে মানুষ একটু কইমা দাঙ্গা, পোলাফান তোমরা একটু কইমা সামনে যাও গা, যেহেতু হুজুর চলে আসছে। বাবা স্টেজ টিসেজ ভাঙ্গে পরে বদনাম করিস না। মারহাবা। সম্মানিত হাজিরিন, আজকের মাহফিলে চিতপুরের যুব সমাজের পক্ষ থেকে মোহাম্মদ ইমরান তাহের সাহেব উনি দান করছেন 10,000 টাকা। সবুজ এবং সবুজের বন্ধুরা মিলে দান করছেন 9,000 টাকা। রহমতুল্লাহ এবং তার বন্ধুরা 5,000 টাকা। আরিফ দান করছে 3,000 টাকা। রাব্বি দান করছে 2,000 টাকা। নিজামুদ্দিন দান করছে 2,000 টাকা। রুবেল দান করছে 2,000। জসিম দান করছে 5,200। শাহেদ দান করছে 6,000 টাকা। আল্লাহ প্রত্যেকের দানগুলা কবুল করেন, জোরে কোন আমিন। আপনারা কি একটু কষ্ট করে মাঠে নামছিলেন? 10, 15, 20 টাকা 5 টাকা করে দিয়ে আনছে। মুসলিম মিয়া নোয়াগাঁও নিবাসী দান করবে 5 বস্তা সিমেন্ট। আল্লাহ মুসলিম মিয়ারে কবুল করো, মঞ্জুর করো, বংশের কবর আযাব মাফ করো, জোরে কোন আমিন। একটু কষ্ট করে বাবাজি। আর কি আছে কালেকশনের? যদি না থাকে হুজুর চলে আসছে যেহেতু, আমরা একটু মোহাব্বতে আমার গজলটা শেষ করে আমি বিদায় নিব। রাসূলে তুমি শোনো গো আমার ফরিয়াদ, চুমু খেতে বাড়িয়ে দাও নূরানি হাত আমার, চুমু খেতে বাড়িয়ে দাও নূরানি হাত আমার। অন্তর গভীরে মদিনায় আছে রে আমার, অন্তর গভীরে মদিনায় আছে রে, সেই মদিনায় কবে যাব
মন মানে না রে, সোনার মাদিনা বহু দূরে, প্রাণের মাদিনা বহু দূরে, কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে, কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে। আল্লাহ তাআলা সবাইকে কবুল করেন, আমিন পড়েন। আমি আপনাদের কাছে এবং তাহিরি হুজুরের কাছে সর্বশেষ একটা দোয়া চেয়ে যাচ্ছি। আমার আম্মা জান আজকে 5 মাস অসুস্থ, আপনারা খাস করে আমার আম্মার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন অতি দ্রুত আমার আম্মা জানকে শেফা দান করে। আরেকটা দোয়া চাই, আপনারা জানেন কুমিল্লাতে 6টা মাদ্রাসা, আমার মাদ্রাসাগুলোর জন্য দোয়া করবেন, মাদ্রাসার ছাত্রদের জন্য একটু বেশি করে দোয়া করবেন। আজকেও কিশোরগঞ্জ থেকে এক অভিভাবক তারা সন্তান 3 জন নিয়ে চলে আসছে মাদ্রাসা দেওয়ার জন্য। আমি হুজুরের কাছে খাস করে দোয়া চাইবো, আমার মাদ্রাসাগুলোর জন্য দোয়া করবেন। হোমনারও অনেক ছেলে আছে আমার মাদ্রাসায়, আল্লাহ তাআলা যেন সবার মাদ্রাসার ছাত্র যারা আছে প্রত্যেককে আপনি কবুল করেন, পড়েন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাত। আরো কইতাম সিদ্ধপুর ধনুমিয়ার ছেলে, সিদ্ধপুরের ধনুমিয়ার ছেলে দান করছে 1000 টাকা, কোন মারহাবা। আরেকটা তাড়াতাড়ি, চিতপুরের শহীদ মিয়া দান করছে 2000 টাকা। এরপর আপনারা যারা যারা দিবেন, যদিও নাম মাইকে ঘোষণা হবে না, খাতায় লেখা হবে না, আপনারা গোপনে গোপনে লেখা দিবেন, হয়তো আল্লাহ তাআলা এই দানের উসিলায় আপনাদের নাম জান্নাতীদের খাতায় তুলে দিবে। আল্লাহ কবুল করেন।